গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের বৈঠকে $700 কোটি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে প্রথম বৈঠকে এ কথা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, 9টি দেশ তহবিলে অর্থ দেবে এবং যুক্তরাষ্ট্র দেবে $10 বিলিয়ন সহায়তা। 5টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে রাজি হয়েছে বলেও জানান তিনি। এদিকে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের হাতে আসা নথিতে জানা গেছে, পুনর্গঠনের আড়ালে গাজায় বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক। আল জাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিষদ এর প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ 9টি সদস্য রাষ্ট্র। তহবিল ব্যবস্থা করেছে কাজাকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। যুক্তরাষ্ট্র শান্তি পরিষদকে $10 বিলিয়ন দেবে। ফিলিস্তিনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে রাজি হয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাকিস্তান, কসোভো ও আলবেনিয়া। এদিকে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের হাতে আসা নথিতে জানা গেছে, প্রায় 350 একর জায়গা জুড়ে সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF এর প্রধান অপারেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, যা ট্রাম্পের সভাপতিত্বে গাজা শাসন ও ঘাঁটি পরিচালনার দায়িত্ব থাকবে। তবে ফাঁস হওয়া নথির বিষয়ে ট্রাম্প প্রশাসন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বোর্ড অব পিসের প্রথম বৈঠকে 40টির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কর্মকর্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে জার্মানি, ইটালি, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সহ 1 ডজনেরও বেশি দেশ পরিষদে যোগ দেয়নি। তারা অংশ নিচ্ছে শুধু পর্যবেক্ষক হিসেবে। এদিকে বৈঠকে ফিলিস্তিনিদের বাদ দিয়ে ইসরায়েলি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করায় শান্তি পরিষদ সমালোচনার মুখে পড়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, যে কোনো আন্তর্জাতিক বাহিনীকে অবশ্যই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও দখলদারদের আগ্রাসন থেকে বিরত রাখতে হবে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।